হরমুজ আমাদের জন্য পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ আমাদের কাছে যে কোনো পরমাণু বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর এই কথাটি তারা মুখে বলছে মাত্র 2 ঘন্টার মধ্যে, তাও সেটা আবার প্রমাণ করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, গতকাল শেষ রাতে আমেরিকা বোমাবর্ষণ শুরু করার পর আজ সকালে ইরান নিজে থেকেই কিছু করেনি, শুধু এতটুকুই বলেছিল যে এখন থেকে স্ট্রেট অফ হরমুজ বন্ধ, কোনো জাহাজ না তো ভেতরে যাবে না বাইরে আসবে। আর তার রিয়াকশান আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। কাতার, ইউএই, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সবকটি দেশ এখন বলছে যে আমেরিকার উচিত এই মুহূর্তে ইরানের উপর হামলা বন্ধ করা। আর শুধু স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার পেছনে একটা মাত্র কারণ নয়, আপনারা এই দ্বিতীয় খবরটিকে দেখুন, যেখানে একদিকে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে মাত্র কয়েক মিনিট আগে ইরান আরব দেশগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউএতে সাইরেন শুনতে পাওয়া গেছে। দুবাইয়ের মতো শহরে এই মুহূর্তে ডিফেন্স সিস্টেম পুরোপুরি সক্রিয় এবং ইরানের থেকে ধেয়ে আসা মিসাইলগুলো কাউন্টার করছে। অন্যদিকে সবচেয়ে বড় আঘাতটা পড়ছে কুয়েত ও বাহরাইনের ওপর, যেখানে রয়েছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারবেস। আর এই মুহূর্তে ইরানের মিসাইলগুলো এই দুটি এয়ারবেসের ওপর তাণ্ডব চালাচ্ছে। এমনকি কিছু মিসাইল এদের শহরগুলোতে এসে পড়ারও খবর পাওয়া গেছে। অর্থাৎ কাতার ও কুয়েতের রেসিডেন্সিয়াল এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু মিসাইল স্ট্রাইকের রিপোর্ট আসছে। এছাড়া সৌদি আরবের ভেতরে অনবরত ড্রোন ও মিসাইল দেখতে পাওয়ার খবর আসছে। গতকাল শেষ রাত থেকে শুরু করে আজ সন্ধ্যা পর্যন্ত আমেরিকার যে অ্যাটাক হয়েছে, তার বদলা এবার ইরান প্রপারে একদম পুরোপুরি নেওয়া শুরু করে দিয়েছে। তারা এখন শুধু আমেরিকার অ্যাসেট অর্থাৎ আমেরিকান যুদ্ধজাহাজ, আমেরিকান সামরিক ঘাঁটি এবং আমেরিকার ডিপ্লোম্যাটিক প্রতিষ্ঠানগুলোকে নয়, বরং তার পাশাপাশি সমস্ত আরব দেশগুলোকে নিশানা বানানো শুরু করে দিয়েছে। আর এটাই ইরানের সবচেয়ে সফল ট্যাকটিক্স। এতে আপনি ইরানকে দোষ দিতে পারবেন না, কারণ যদি সামরিক শক্তির কথা বলা হয় তবে ইরান হয়তো আমেরিকার সামনে টিকতেই পারবে না, কিন্তু তার কাছেও কিছু অ্যাডভান্টেজ সুবিধা রয়েছে, যেমন একদিকে স্ট্রেট অফ হরমুজ আর অন্যদিকে আরব দেশগুলোর নিশানা বানানো, যা এ যাবৎকালের খুব পারফেক্টভাবে তার পক্ষে কাজ করে আসছিল। আর এখন তারা সেটাকে আবারও এক্সারসাইজ করছে। আর এই দুটি কামাল কিছুটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আরব দেশগুলো এখন আমেরিকার উস্কাচ্ছিল, সে ইরানের ভেতরে রিজিম চেঞ্জ করছে। তারা এখন এটাই বলছে যে আমেরিকা যেন অবিলম্বে ইরানের ভেতরে এয়ার স্ট্রাইক বন্ধ করে। তাছাড়া আরব দেশগুলো এই মুহূর্তে কতটা ভয় পাচ্ছে তা এই তথ্য থেকে আন্দাজা করুন যে গতকাল ইরানে যে জাহাজের উপর অ্যাটাক করেছিল তা ওমানের কাছাকাছি করেছিল, এবং এর পাশাপাশি ওমানের বেশ কয়েকটি শহরে হামলার খবর এসেছে। গত কয়েক ঘন্টায় তা সত্ত্বেও ওমানের এই মুহূর্তে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের নিজেদের রাজধানী মস্কোতে ডেকে আলোচনা গতিশীল করেছে, যাতে যে কোনো উপায়ে এই স্ট্রাইকগুলো থামানো যায় এবং ইরান যেন তাদের নিশানা না বানায়। সেই সাথে স্ট্রেট অফ হরমুজ যেন আবারও খুলে দেওয়া হয়। আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে ইরানের পক্ষে এই যুদ্ধের অ্যাডভান্টেজ কতটা জবরদস্ত উপায় রয়েছে। বরং এই খেলার সবকটি তাস এখন ইরানের হাতে। আমেরিকা শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে আর বলছে, আপনারা যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করেন তবে আমরা আপনাদের ওপর অ্যাটাক করব। তো ইরান তো পরিষ্কার বলে দিচ্ছে, করুন আপনারা অ্যাটাক, বদলে আমরাও অ্যাটাক করব এবং দেখব কার বেশি ক্ষতি হয়। এই কারণে আমি বলবো আমেরিকা তাদের রণকৌশল বদলাতে হবে। আর এই রণকৌশল নিয়ে যদি তারা চলে তবে আরব দেশগুলো বেশি মার খাবে, আমেরিকারও ক্ষতি হবে, তবে ইরানের কিছুই বিগড়াবে না, কারণ সেটি আগে থেকে এটি বরবাদ দেশ, তাদের বিগড়ানোর মতো কিছু নেই। সহজ ভাষায় বললে, বেশ্যার ইজ্জত মান সম্মান ঘরেও যায় বাইরেও যায়, দুটোই সমান, বাকিটা বুদ্ধিমানের ইশারা কাঁপে। তাই একটা বরবাদ দেশকে আপনি আর কতটা বরবাদ করবেন? যেমন আপনাদের এখানে দেশি ভাষায় বলা হয়ে থাকে, একটা মানুষ যে অলরেডি উলঙ্গ হয়ে আছে সে তো বেহায়া, তাকে আপনি নতুন করে কি আর উলঙ্গ করতে পারবেন? না তার বেঁচে থাকা শ্রেয়, না তার জীবিত থাকা শ্রেয়। আর আপনি যদি তাকে এড়িয়ে চলেন, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন, এর মানে হলো আপনি কেবল তাকে এড়িয়ে নিজের ক্ষতি বাঁচালেন। ইরানের ক্ষেত্রেও কিন্তু এটাই করতে হবে, অন্যথায় ইরান এমন একটা দেশ যে নিজে তো বরবাদ হয়েছে, কিন্তু সে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে ভারত, চীন সহ বিশ্বের সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতিতে পৌঁছাবে। তাই এই বিষয়টি এড়িয়ে চলাই সব থেকে বেস্ট। তবে আপনাদের যদি জিজ্ঞাসা করা হতো আপনারা আমেরিকান সরকারের কি পরামর্শ দিতেন, কিভাবে তারা এই বিষয়টি হ্যান্ডেল বা মোকাবেলা করবে, তাদের উপর আরও বেশি ভয়ঙ্কর আক্রমণ না সোজা নিউক্লিয়ার অ্যাটাক, এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।